আসসালামু আলাইকুম। আজকে আরেকটি প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে যে টপিকগুলো থাকবে, টপিকগুলোর মাঝখান থেকে আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত উত্তরগুলো পেয়ে যাবেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন রনি গেমস ফেস্টিভ্যাল, ওনার ইউটিউব চ্যানেলের নাম, এখানে ওনার ব্যক্তিগত নাম আমি জানি না, হয়তো বা রনি হবে ডাকনাম আপনার। যে প্রশ্ন করেছেন, কিছু ডিসক্রিপশন কপি করলে কি কপিরাইট হবে? এটা ফাইবারের ক্ষেত্রে হয়তো বা বলেছেন, কিংবা অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে বলেছেন কিনা জানি না। প্রতিটা মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনি কারো কপি করার হুবহু কপি করার চেষ্টা করবেন না। আপনি তার কিছু পছন্দ হয়েছে, কোনো একটি লাইন আপনার পছন্দ হয়েছে, আপনি নিতে পারেন, তাকে আপনি ফলো করতে পারেন, বাট কপি করতে পারেন না। যখন আপনি কপি করবেন, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, তরশু হোক, কোনো এক সময় আপনাকে কর দিবে সে। সে না দেখ, ফাইবার কর দিবে আপনাকে। সে যদি আপনার নামে রিপোর্টও করে যে আমার সে টোটাল আমার গিকটাকে কপি করেছে, আমার গিক ইমেজটাকে কপি করেছে, অথবা আমার গিক টাইটেলটাকে কপি করেছে, অথবা গিক ডিসক্রিপশনটাকে কপি করেছে, যে কোনোভাবে আপনাকে ফাঁসানোর চিন্তা ভাবনা যদি থাকে, অথবা কোনো এক সময় তার চোখে আপনাকে পড়তেই হবে, তখন সে আপনাকে ধরায় দিতে পারে আর কি, এরকম। তবে ফাইবারে সরাসরি একটা রিপোর্ট দিলে, অথবা যে কোনো মার্কেট প্লেসেই হোক, আপনাকে সরাসরি একটা রিপোর্ট দিলে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতএব কপি করবেন না, তাকে ফলো করবেন, তাকে ফলো করে আপনি আপনার মতো করে গুছায় নেবেন সুন্দর করে, আশা করি ইনশাল্লাহ। আজব কাহিনী বলেছেন যে ফ্রিল্যান্স কি সম্পর্কে, ফ্রিল্যান্স সম্পর্কে বলেন না কেন, ফ্রিল্যান্সার.com সম্পর্কে বলেন না কেন, এরকম কিছু একটা মেবি। আপনি তো সবসময় ফাইবার আইডি নিয়ে কথা বলেন। আমি চেষ্টা করতেছি একটি বিষয়কে আপাতত ফোকাস করে, পরবর্তীতে আস্তে আস্তে ওই বাকিগুলোতে ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার, আপওয়ার্ক, সবগুলো বিষয়ে আমি সবগুলো মার্কেট প্লেসে কাজ করি মোটামুটি, আলহামদুলিল্লাহ। প্রতিটা মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে অবগত করব। অবশ্যই কোন কোন বিষয়গুলোর উপর আপনারা জানতে চান, সে বিষয়গুলো সম্পর্কে যদি একটু কমেন্ট করেন কষ্ট করে, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাদের ওই প্রশ্নগুলোর উপর ডিপেন্ড করে আমরা আমাদের বিভিন্ন ধরনের টিউটোরিয়ালগুলো, মানে যুগ উপযোগী টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য বানাবো, যাতে করে আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় খুব সহজে। আচ্ছা, একজন বলেছেন যে ভাই আপনাদের গ্রুপের লিঙ্কটা কোথায় পাবো? আমাদের গ্রুপের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, আমি সরাসরি বলে দিচ্ছি, লেটস চেঞ্জ অন সেলফ, চলো নিজেকে বদলাই, এটা দিয়ে আপনি যদি সার্চ করেন একটাই গ্রুপ আছে, আপনি সহজে খুব পেয়ে যাবেন, যেখানে দেখবেন আমি অ্যাডমিন আছি। লেটস চেঞ্জ অন সেলফ, চলো নিজেকে বদলাই, এই গ্রুপটি আপনি করে পেয়ে যাবেন। আর ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্টে দেওয়ার চেষ্টা করবো, যদি তখন পর্যন্ত মনে থাকে বিষয়টা, কারণ অনেক সময় মনে থাকে না ভিডিও। আমরা তো আসলে একসাথে বসে 15-20টা ভিডিও রেডি করি, সেই ভিডিওটা একসাথে আমরা আপলোড দিই, আমরা শিডিউল দিয়ে রাখি, সেই জন্য হয় অনেক সময় আমাদের মনে থাকে না যে কখন কোন ভিডিওটাতে কী দিতে হবে না দিতে হবে। এই জন্য সাধারণত এই বিষয়গুলো একটু কম বলে থাকি, যে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিংবা এই দেওয়া থাকবে। তবে আশা করি ইনশাআল্লাহ আপনারা একটা কমেন্ট করবেন এই ভিডিওটার নিচে, তখন হয়তো আমরা মানে সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলেছেন অ্যান্ড্রয়েড টেচ সায়েদ ভাই বলেছেন, বাই ফ্রি কোর্স ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও দেবেন প্লিজ। আসলে আপাতত আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, এবং আমার পুরো টিমটা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছে। আপাতত আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কোনো কোর্সের যে ভিডিওগুলো আছে সেগুলো দিতে পারছি না, কারণ আমার এখানে ওয়েব ডেভেলপাররা কাজ করছে না, আপাতত সবাই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছে। তবে ভবিষ্যতে চিন্তাভাবনা আছে আপনাদের জন্য আমরা ফ্রি মানে টিউটোরিয়াল রেডি করে, কোর্স খুব ভ্যালুয়েবল টিউটোরিয়াল রেডি করে আপনাদের জন্য আমাদের এই চ্যানেলটিতে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো, আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলছেন প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড, একজন বলতে বলেন জামিল হোসাইন বলেছেন প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ভিডিও দিয়ে কিভাবে ফাইবার থেকে আর্ন করা যায়, এবং টিউটোরিয়াল দিলে খুব ভালো ধরনের সফটওয়্যার দ্বারা কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় কিনা, এবং সফটওয়্যার দ্বারা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সফটওয়্যার দিয়ে কাজ করবেন আপনি তো, আসলে যদি ফটোশপ দিয়ে কাজ করেন। আর আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে এমন কিছু সফটওয়্যার আছে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড নাই হয়ে যায়, ওই ধরনের ইয়েগুলো তো পারফেক্ট আসে না। কিছু মোবাইল অ্যাপস আছে, যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, ক্লিক করে দিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। ওই ধরনের ইয়েগুলো থেকে আপনি খুব ভালো সাপোর্ট পাবেন না, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন নিয়ে আসতে পারবেন না, ক্লায়েন্টকে সহজেই সন্তুষ্ট করতে পারবেন না। অর্থাৎ বিশেষ করে ফটোশপ কাজ করবেন, অনেক ভালো কিছু করতে পারবেন। আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ভিডিওগুলোতে ফাইবারে আমার ইতিমধ্যে কিছু ভিডিও আছে, আপনাদের যে ফটোশপের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে ফটোশপের যে ভিডিওগুলো আছে ওখান থেকে দেখবেন ক্লিপিং পাথ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু ভিডিও আছে, এবং সামনে আরও অনেক ভিডিও আপনাদের জন্য আসবে এই ধরনের টপিকগুলি স্পেসিফিকলি, মানে আলাদা আলাদাভাবে ছোটো ছোটো টপিক, মানে 1 মিনিট 1.5 মিনিটের কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আশা করি ইনশাল্লাহ, যাতে করে এই ছোট্ট উত্তরগুলো আমরা বড় কোশ্চেন বা ছোট উত্তরে সমাধান করে দিতে পারি, এরকম কিছু নিয়ে আসবো আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন কি মুত্তাকিন আহমেদ ভাই প্রশ্ন করেছেন, ভাইয়া আমাদের যদি কোথাও
খুব সুন্দর প্রশ্ন করেছে ভাইয়া। আমার যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয়, ধরেন কোথাও ট্যুরে গেলাম বা প্রয়োজনীয় এমন কোনো জায়গায় গেলাম যেখান থেকে আমার ফাইবারে থাকা সম্ভব না, অসম্ভব আর কি, তাহলে আমি কিভাবে আমার আইডিটা অফ করে যাব? আমার ফাইবার আইডিটাকে অফ করে যাব এবং ফিরে এসে আবার চালু করব? বোঝাতে কতটুকু পেরেছি জানি না, যা হোক বেচারা বেটা যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছে। যদি বোঝেন দয়া করে জানাবেন, একটি ভিডিও তৈরি করবেন এর উপরে। আপনি যখন কোথাও ট্যুরে যাবেন, অবশ্যই মুত্তাকিন আহমেদ ভাইয়া, আপনি যখন কোথাও ট্যুরে যাবেন কিংবা কোথাও বেড়াতে যাবেন, অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্টটা বন্ধ করে যাবেন না, কিংবা ফাইবার অ্যাকাউন্টটা আপনার ডিএক্টিভ অনেক সময় করতে হয়, অনেকেই করে রাখেন। পাশাপাশি আপনি পুশ করে রাখবেন, এই ধরনের কাজগুলো করবেন না। অর্ডার আসুক আপনি মেনটেন করার সর্বোচ্চ চেষ্টা করবেন, কেননা আপনার যখন পুশ করে রাখবেন একটি অ্যাকাউন্টকে যখন পুশ করবেন, তখন এটা আপনার হারায় ফেলবে, লাইনচ্যুত হয়ে যাবে। আপনি লাইনচ্যুত কখনোই করবেন না। আপনি চাবেন সর্ব অবস্থায় আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকার জন্য। আর যখন দেখবেন আপনার খুব ভালো কাজ আসতেছে, অবশ্যই আপনি একটি কাজ করবেন, ট্যুর, কোথাও বেড়াতে যাওয়া, কারো বিয়ে খাওয়া, তারপর আপনার বার্থডে পার্টি অফ করে দিবেন। কেন অফ করে দিবেন জানেন? কারণ আপনি এই যে সুযোগটুকু পাচ্ছেন, এই সুযোগটুকু সহজে আর পাবেন না। আচ্ছা, টিপসম্যান ভাই নাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করছি অনেক ভালো আছেন। আচ্ছা, যাই হোক, আপনিও বলেছেন ভালো আছে, ধন্যবাদ ভাই এরকম একটি হেল্পফুল ইউটিউব চ্যানেলের জন্য। আপনার প্রতিটি ভিডিও আমি দেখি খুব মনোযোগ সহকারে। আজ ভাইয়া আমি অনেক খুশি, কারণ আমি আমার একমাত্র ফাইবারের প্রথম কাজটি পেলাম। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সম্ভব হয়েছে আপনার কারণেই ভাই। আমি চেষ্টা করছি আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর হয়তো 1% সাপোর্ট আমি করছি, আর 99 সাপোর্ট সাপোর্ট আপনি নিজে করেছেন, মনে রাখবেন। আমি আপনাকে ফোনেও সাহায্য করেছেন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার সাথে আবারও কথা বলতে চাই ভাই। অবশ্যই কথা বলবেন, কোনো সমস্যা নেই, সুযোগ সুবিধা অনুযায়ী কথা বলবেন। আমি যদি সময় ফ্রি থাকি আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই, সবার সাথেই কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে সজীব রাজ ভাই বলেছেন, ভাই আপনাকে অনেক ভালোবাসি, সেই অনুপাতে একটা রিকোয়েস্ট করছি একটা ভিডিও তৈরি করার জন্য। সেটা হলো, আপনি প্রথম কিভাবে কাজ শুরু করেছিলেন, যার কাজে এটি নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও রেডি করেছি আপনাদের জন্য। সজীব রাজ ভাই একটা ভিডিও রেডি করেছি, আপনি পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। আপনাকে ডেডিকেটেড করেই একটি ভিডিও রেডি করেছি। আচ্ছা ভাইয়া, আপনার সকল ভিডিও দেখি এবং করি। ফাইবারের প্রিমিয়াম ভিডিও পাচ্ছি কবে? ইথিক ডিজাইনার বলেছেন যে ফাইবারের প্রিমিয়াম ভিডিও কবে পাচ্ছেন? অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব দ্রুত আপনাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। রেডি করছি আপনাদের জন্য 1 এপ্রিল থেকে, আশা করি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার কথা। যদি আমাদের এই ভিডিওটি পরে যদি দেওয়া হয় কোনো এক সময়, তাহলে আপনাদের 1 এপ্রিল থেকে আপনাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। জি, আচ্ছা, অনেকে আবার অনেক ধরনের প্রশ্ন করছে, অনেক প্রশ্ন করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যতগুলো প্রশ্ন করেছেন সবগুলো প্রশ্নের উত্তর তো আসলে এভাবে দেওয়া সম্ভব হয় না। আসলে আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং এইগুলোর জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য রেডি করে, যাতে করে আপনারা সহজেই এই বিষয়গুলো বুঝতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, সেটা করেছেন চঞ্চল হোসেন, মোহাম্মদ চঞ্চল হোসেন। আসসালামু আলাইকুম স্যার, আমি নিয়মিত আপনার সব ভিডিওগুলো দেখি, অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমার একটা প্রশ্ন ছিল, জি প্রশ্ন করে ফেলেন। এই প্রশ্নটা হলো, ফাইবারে আমার একটা অ্যাকাউন্ট আছে, খুব ভালো কথা, অ্যাকাউন্ট আছে আপনার, ব্যাকগ্রাউন্ড মুভির গিগ, গুড, ভালো। আমি কিছুদিন আগে প্রথম কাজ পেয়েছি, খুব ভালো। খাওয়া দাওয়া কোথায়? টাকা তো তুলতে পারেননি মনে হয় এখনো। আচ্ছা, বায়ার আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, কিন্তু বায়ার মনে হয় ফটোশপ এডিটিংয়ের উপর চেক মার্ক দিয়েছে, গুড, খুব ভালো। কিভাবে বুঝলেন? আচ্ছা, এটি একটি প্রশ্ন, কিন্তু কীভাবে বুঝলেন? যার কারণে এখন শুধু ফটোশপ এডিটিংয়ের রিকোয়েস্ট আসতেছে না, ফাইবারের শুধু যে ওই ইয়েটার কারণেই যে রিকোয়েস্ট আসছে তা কিন্তু না। আপনার জবের সাথে, যে আপনার যে টাইটেলের সাথে, আপনার ডিসক্রিপশনের সাথে, আপনার কি বলে এটার নাম,
যে ট্যাগগুলোর সাথে যদি অ্যাডজাস্ট হয়, বিষয়গুলো যদি আপনার যে ফাইবারের যে রিকোয়েস্টগুলো আসে সেটার সাথে যদি অ্যাডজাস্ট হয়, ম্যাচিউড হয়, তখন আপনার সাথে এটাকে বেশি ম্যাচিং হয়ে গেলে দিয়ে দেয় আর কি আসতেছে। আমি খুব অল্প সময় কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভের রিকোয়েস্ট আসতেছে না, এই ক্ষেত্রে আমার করণীয় কি যদি একটু বলতেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার যে গিগটা আছে, যে এই অর্ডারগুলো যে আপনি কমপ্লিট করেছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এখন রিকোয়েস্ট আসবে, আপনার সবসময় কিন্তু একই রিকোয়েস্ট আসে না, ঠিক আছে, এই রিকোয়েস্ট আসে না। আপনি টাইমটা একটু করবেন, আর টাইমটা দেখার জন্য আমার একটা পূর্বের একটা ভিডিও আছে যে বাই রিকোয়েস্টের টাইমগুলো আপনি একটু ফলো করবেন, তাতে সুবিধা হবে কি, আপনি ওই টাইমগুলোতে আপনার বাই রিকোয়েস্টগুলো আপনি পেয়ে যাবেন আশা করছি। আপনি যে ক্যাটাগরিতে গিগ দিয়েছেন, আপনি যে ক্যাটাগরিতে একটি গিগ দিয়েছেন, ওই ক্যাটাগরিতে আপনি মানে আপনার যে প্রোফাইলটাতে একটি গিগ দিয়েছেন কিংবা দুটি গিগ দিয়েছেন, বাকি তো আরও গিগ দেওয়া যায়, বাকি গিগগুলো আপনি দিয়ে দেবেন, তখন ওই যে গিগগুলোর উপরেও আপনার রিকোয়েস্ট আসা শুরু করবে আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আরও অনেক প্রশ্ন আছে, এই নিয়ে আস্তে আস্তে আরও অনেক প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কিউএনএ ইয়েটা নিয়ে আসবো। অবশ্যই এই প্লেলিস্টটাতে আপনারা দেখলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি লাইক তো দিবেনই একটা, এটা আমি চেয়ে নিচ্ছি, অবশ্যই একটি লাইক দিবেন, পাশাপাশি মানে আপনার কি বলে এটাকে নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যাতে করে সর্বপ্রথম আমাদের যখন ভিডিওটি আপলোড করে দেবো আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।